দেখো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.3 যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটা আজকে আমরা পূরণ করব। আর এই ছকটা পূরণ করার জন্য তোমাদের এখানেও কিন্তু দুটি সূত্র জানতে হবে। আচ্ছা আগে দেখো তো ছকটায় কি বলেছে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলে দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলে দেওয়া আছে। বলেছে এই যে দুটো সূত্র আছে, দেখো বলেছে অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল এখানে আমাদের বলে দেওয়া আছে। তাহলে এইটা পূরণ করতে হবে, এগুলো সব পূরণ করতে হবে যেখানে এখানে ফাঁকা আছে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য যে সূত্র আমাদের লাগবে আমি প্রথমে একটু বলে দিই আগে, দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো আগের ক্লাসে আমরা এই সূত্রটা কিন্তু শিখে চলে এসেছি। যারা আগের ক্লাসটা মিস করে গেছো আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আগের পার্টটা দেখে নাও। a কিউব প্লাস বি কিউবের সূত্র আমি কি বলে এসেছি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এইটা a কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল। দেখো এই যে সূত্রটা আমরা লিখেছি, এই সূত্রটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি কি পাবো দেখো তো। এই দুটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা a প্লাস বি কমন যাবে। দেখো এই দুটা থেকে আগে একটু ভালো করে দেখে নাও, এখান থেকে থাকবে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখান থেকে মাইনাস 3ab এটা থাকবে। তো এই দুটা থেকে আমরা a প্লাস বি কমন নিয়েছি, এটা কিউব আছে ওই জন্য একটা কমন নাও, স্কোয়ার আসবে, আর এখান থেকে মাইনাস 3ab। আচ্ছা এইটা যা আছে থাক, এইটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার হয়, আর শেষে যা আছে এটা থাক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো a প্লাস বি এ স্কোয়ার। দেখো মাইনাস 3ab আর প্লাস 2ab কত হবে, দুটার মধ্যে বিয়োগ হবে, আলাদা চিহ্ন আছে, তাহলে মাইনাস ab হবে প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সূত্রটা ছিল এইটাকে সাজিয়ে আমরা এইটা পাচ্ছি। এইটাও কিন্তু a কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে a কিউব প্লাস বি কিউবের আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি, এই যে এইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে উৎপাদকের সূত্র, তোমরা একটু লিখে রাখবে। ঠিক আছে, উৎপাদকের সূত্র যখন এরকম কোনো উৎপাদক করতে বলবে এই সূত্রটা আমাদের বসাতে হবে। আচ্ছা একই রকম ভাবে আমরা যদি a কিউব মাইনাস বি কিউব করি, তার সূত্র কি ছিল, a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। সেইটাকে ঠিক একই রকম ভাবে যখন আমরা এরকম সাজিয়ে লিখবো, যেটা পাবো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে দুটি সূত্র, এই দুটা সূত্র তোমরা ভালো করে মুখস্থ করে নাও, কারণ এই দুটা সূত্র দিয়েই আমাদের ওই ছকটা পূরণ করতে হবে। বুঝতে পেরেছো? a কিউব প্লাস বি কিউবের এই যে সূত্রটা ছিল, এই সূত্রটাকে আমরা বলবো মান নির্ণয়ের সূত্র। দেখবে যখন কোথাও মান নির্ণয় করতে বলবে a প্লাস বি দেওয়া থাকবে, ab দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা বসাবো। কিন্তু যখন উৎপাদকের কথা বলবে তখন এই দুটা সূত্র আমাদের কাজে আসবে। ঠিক আছে, তাহলে দুটা সূত্র ভালো করে মুখস্থ করে নাও। আমি আরেকবার বলে দিচ্ছি, যখন এখানে প্লাস থাকবে, এখানে দেখো প্লাস হয়েছে আর এখানটাই মাইনাস হয়ে যাবে, মানে প্লাস মাইনাস প্লাস এইভাবে যাবে। যখন এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস, কিন্তু এখানে সব প্লাস হবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা মনে রাখবে, এখানে মাইনাস মানে এখানে সব প্লাস, এখানে প্লাস মানে এখানে প্লাস মাইনাস, এইভাবে চলবে। তাহলে দুটা সূত্র ধরেই আমাদের কিন্তু ছক পূরণ হবে। দেখো ছকটা কি বলেছিল আমি আরেকবার দেখিয়ে দিই, এইটার সঙ্গে এইটা গুণ করে আমরা গুণফলটা এখানে লিখব।
তাহলে গুণটা কি আছে আমরা পরের পেজে চলে যাচ্ছি। একের দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, এটা একের দাগ। দেখো x প্লাস 9 তার সঙ্গে গুণ করতে হবে এইটা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। কি করে গুণ করব? এটা কিন্তু আমরা এই x দিয়ে তারপর 9 দিয়ে এইভাবে গুণ করব না, আমরা সূত্রের সাহায্যে গুণ করব। কিভাবে করছি সেইটা দেখো। দেখো এইটা দেখতে কোন সূত্রটার মতো বলো তো? আমি একবার সূত্রটা সাইডে লিখে রাখছি যে a কিউব প্লাস b কিউব সমান কি ছিল? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই যে সূত্রটা ছিল ঠিক এইটার মতো দেখতে। দেখো তাহলে এইটাকে আমরা যদি এইটার মতো করে সাজিয়ে লিখি তখন আমরা বলবো সেটা a কিউব প্লাস b কিউব হয়ে যাবে। কি করছি দেখো, এইটা যা আছে থাক, ঠিক আছে। এইটাকে আমরা লিখতে পারি x এর হোল স্কোয়ার। এই যে দেখো a প্লাস b, এটা তুমি a ভাবো, এটা b ভাবো, a প্লাস b হয়েছে, এরপর a স্কোয়ার আছে, তাহলে x এর হোল স্কোয়ার লিখতে পারো বা x এর স্কোয়ার লিখলেও চলবে। তাহলে a স্কোয়ার মাইনাস ab, a কত x, b কত 9, আর b স্কোয়ার আছে মানে 9 এর হোল স্কোয়ার। দেখো এইটার মতো করে আমরা লিখতে পেরেছি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। তখন আমরা বলতে পারবো এটা কার সূত্র? এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব মানে x এর হোল কিউব তুমি বলতে পারো এখানে, আর b কিউব 9 এর হোল কিউব, ঠিক আছে। a কিউব প্লাস b কিউব, তাহলে x এর হোল কিউব মানেই তো এক্স কিউব, 9 এর হোল কিউব মানে কত? 3টা 9 এর গুণ, 9 গুণিত 9 গুণিত 9, 9 81, তার সঙ্গে আর একটা 9 গুণ করো, আমরা পাবো 729। বুঝতে পারলে? তাহলে সূত্রের সাহায্যে দেখো আমাদের গুণ হয়ে গেল। তাহলে এখানটায় কি বসবে? এইটা বসে যাবে এক্স কিউব প্লাস এই যে 729। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, শুধু তোমাকে দেখতে হবে যে কোন সূত্রটার সঙ্গে মিল আছে, সেই সূত্রের মতো করে তোমাকে এখানটা সাজাতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। চলো পরেরটা দেখো, দুইয়ের অঙ্ক যেটা বলেছে, দেখো প্রথমটা বলে দেওয়া আছে আবার গুণফলটা বলে দেওয়া আছে। এই যে এটা করে দেখিয়ে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের গুণফল। কি বলে দেওয়া আছে? 2a মাইনাস 1 ইন্টু এটা যে 4a স্কোয়ার হবে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি একটু, এটা 4a স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এখানটায় কত বসবে সেটা আমাদের জানতে চাইছে। আচ্ছা তোমাকে আমি যদি বলি যে 2 গুণিত 3 সমান কত হয়, তুমি বলবে 6 হবে। 2 গুণিত 3 মানে 6। তাহলে দেখো এখানে 2 বলে দেওয়া আছে, মানে এইটা হচ্ছে প্রথম পদটা, 2 আমাদের বলে দেওয়া আছে, গুণফলটাও বলে দেওয়া আছে, আমাদের চাইছে শুধু এইটা, এই যে মাঝেরটা দেখো, এইটা আমাদের চাইছে। তাহলে 3 আমরা পাবো কি করে? তুমি এই 6 কে 2 দিয়ে ভাগ করে দাও, দেখো 3 ঠিক চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিই তাহলে এই মাঝেরটা চলে আসবে, ঠিক এইটার মতো। 6 কে 2 দিয়ে ভাগ করে দাও, 3 চলে আসবে। তাহলে আমরা যেটা করব, এখানে দেখো 2 আমি এখানটাই করছি, আগে যেটা আছে লিখে দাও, 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার, তারপর আছে প্লাস 2a প্লাস 1। এইটাকে আমরা ভাগ করে দেবো এইটা দিয়ে, কোনটা? 2a মাইনাস 1 দিয়ে ভাগ করব। তাহলে এখানটায় লিখে দাও 2a মাইনাস 1,
এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। গুণফলটাকে প্রথম যে বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল সেইটা দিয়ে ভাগ করে দিলেই দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমরা পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি 2a - 1 কেটে যাচ্ছে, যেটা থাকলো সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 4a² + 2a + 1 এইটাই হচ্ছে আমাদের ওই মাঝের ছকটাই বসে যাবে, মানে এখানটাই বসে যাবে। দেখো কতটা সহজ। চলো নেক্সট আমরা 3-এর দাগের অঙ্কে দেখি কি বলেছে। প্রথম আর শেষ বলে দিয়ে আছে, মাঝেরটা আমাদের চাইছে। একবারে আগের অঙ্কটার মতো করে আমরা করব। তাহলে এখানে এই যে 27 - 125 কত আছে c³ তাকে আমরা ভাগ করব এইটা 3 - 5c দিয়ে। উপরটাকে এইটা দিয়ে যখন আমরা ভাগ করব, দেখো এখানে কিন্তু কিছু কাটবে না। যদি আমরা এইটাকে একটু সূত্রের সাহায্যে লিখি, কিভাবে লিখবো? 27 কে তুমি লিখতে পারো 3-এর হোল কিউব, 125 মানে কত 5-এর হোল কিউব। তো তাহলে 5c লিখে তার হোল কিউব, নিচে যা আছে এইটা রেখে দাও। কি করেছি আমি? 27 কে শুধু লিখেছি 3-এর হোল কিউব, 125 মানে 5-এর হোল কিউব হয়, ওই জন্য 5c লিখে তার হোল কিউব। a³ - b³ তার সূত্র কি হয়? এই যে a³ - b³ এর সূত্রটা কি? আমরা সূত্রটা লিখে দিই, a - b * a² + ab + b²। এই সূত্রটা হয়তো আমরা এটাকে একটু সরিয়ে দিই, এখানটা করে রাখছি। দেখো a³ - b³ এর সূত্র কি? a - b * a² + ab + b²। মানে মাইনাস এখানে যখন থাকবে তখন এখানটা সব প্লাস হয়ে যাবে। তাহলে এইটা দেখে দেখে আমরা এখানটায় বসাবো, এটা a এটা b। তাহলে প্রথমে a - b, এই যে a - b আগে লিখে দাও। এরপর কি হবে? a² মানে 3-এর হোল স্কয়ার, তারপর প্লাস ab 3 * 5c আর b², ওই জন্য 5c তার হোল স্কয়ার, ব্র্যাকেট শেষ। নিচে যা আছে সেইটা তুমি রেখে দাও। ঠিক আছে সূত্র? শুধু দেখে দেখে আমরা এটা লিখছি। তাহলে এইটা যেটা আমরা পাবো, এটা যা আছে থাক। 3-এর স্কয়ার 9, 5 × 3 = 15c, 5-এর স্কয়ার 25 আর c² বসে গেল। নিচে যা আছে সেটা তুমি রেখে দাও। এই যে ব্র্যাকেট দাও। ব্র্যাকেটটা আমরা কি জন্য দেবো? কারণ এইটার সঙ্গে এটা দেখো কেটে যাচ্ছে, তখন এটাই একটাই পদ কেটে যাচ্ছে, যেটা থাকলো সেটাই আমাদের উত্তর। তাহলে এখানটাই আমি লিখে দিচ্ছি 9 + 15c আর 25c², এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, মাঝের যে ছকটা ছিল এইটা বসে যাবে, দেখে নাও এখানটাই ওইটা শুধু বসে যাবে। তাহলে দুটা সূত্র, একটা a³ + b³ আর একটা a³ - b³। a³ + b³ এর দুটি সূত্র আছে, একটা মান নির্ণয়ের একটা উৎপাদকের। a³ - b³ এরও দুটা সূত্র আছে, একটা মান নির্ণয়ের সূত্র আর এটা হচ্ছে উৎপাদকের সূত্র। মনে থাকবে? চলো 4-এরটা দেখো কি বলেছে। প্রথম আর দ্বিতীয় বলে দিয়ে আছে, এই গুণফলটা আমাদের চাইছে। তাহলে একবারই সহজ, আমরা সূত্রের সাহায্যে শুধু গুণ করব। a + b + c তার সঙ্গে গুণ হবে এইটা, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে লিখছি। দেখো এইটা
গুণ করলে যেটা আমরা পাবো সেটা এখানে লিখতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটা কোন সূত্রটার মতো দেখতে বলো তো? এখানে দেখো এই যে প্লাস মাইনাস প্লাস, তাহলে এ প্লাস বি এইটার মধ্যে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র কি জানি? এ কিউব প্লাস বি কিউব সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এইটার মতো দেখতে দেখো এই সূত্রটা। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি আগে। দেখো এইটা তো এ, তাহলে আমরা কি করব? এ প্লাস বি কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, কারণ এইটা এ, এই যে এ স্কোয়ার আছে, আর প্লাস সিটা আলাদা করে দাও, দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এ প্লাস বি হয়ে গেল। এরপর দেখো ঠিক চলে আসবে এটা এ স্কোয়ার, এই যে স্কোয়ার, তারপর কি হয়? মাইনাস এ বি, এই যে মাইনাস এ বি, এ আর বি দেখো আছেই, এ প্লাস বি ইন্টু সি, এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার, সেইটাও আছে দেখো, দেখতে পেয়েছো? তাহলে এটা কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এখানে এ কত? এটা এ, মানে এ প্লাস বি তার হোল কিউব, এ কিউব হয়ে গেল। এরপর প্লাস বি কিউব, বি মানে কত? এই যে সি, তাহলে সি এর হোল কিউব মানেই তো সি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। মানে ওই শূন্য স্থানটায় কি বসবে? এই শূন্য স্থানে বসবে এইটা। বুঝতে পেরেছো কত ছোট একটা অঙ্ক? দেখো শুধু সূত্রের সাহায্যে আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে এখানে চারেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই 5-এর দাগে। প্রথম আর দ্বিতীয় বলে দিয়ে আছে, এইটা আমাদের চাইছে, মানে গুণফলটা আমাদের বার করতে বলেছে। 3x দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আমি শুরু করে দিচ্ছি, এইটা লিখে দাও। 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, 2x মাইনাস 1, x প্লাস 1, আবার x প্লাস 1 তার হোল স্কোয়ার। এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও। এখানে দেখো এইটার মধ্যে আছে কি? এইটার মধ্যে আছে a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাকে শুধু এইটাকে সাজিয়ে লিখতে হবে। সূত্রটা কি ছিল? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা ছিল আমাদের সূত্র। দেখো এইটা এখানটায় ঠিক লেখা আছে, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, পেয়েছো দেখতে? তাহলে এ প্লাস বি এখানে শুধু আছে দেখো 3x, তাহলে এই 3x টাকে ঠিক এইটার মতো করে লিখতে হবে। কিভাবে লিখছি দেখো, তুমি দেখো এইটা যদি এ হয়, এই যে এটা এ এটা বি, তাহলে প্রথমে কি ছিল? এ প্লাস বি, তো তুমি এইটা প্লাস এইটা লিখতেই পারো। আগে লিখে দেখে নাও কি আসে। এইটা প্লাস এইটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। কি বলছি আমি? আমাদের যেহেতু প্রথমে দরকার এ প্লাস বি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা তো এ, এই যে স্কোয়ার, তাহলে এইটা এ, এইটা এ, এটা বি। তাহলে এ প্লাস বি প্রথমে করতে গেলে আমরা সেটা লিখেছি এ প্লাস বি, এই যে এ প্লাস বি দিয়ে এইটা লিখে দাও। 2x মাইনাস 1 যা আছে, 2x মাইনাস 1, x প্লাস 1 আর x প্লাস 1 তার হোল স্কোয়ার। কি করেছি? আমাদের তো এখানে ছিল 3x, তাহলে তুমি বলবে স্যার 3x টা কোথায় গেল? এইটার মধ্যেই দেখো 3x আছে, এই যে প্লাস 1 আর মাইনাস 1 যদি কেটে যায়, 2x আর x যোগ করো, ঠিক 3x চলে আসবে। তাহলে 3x টাকে সাজিয়ে আমরা এইভাবে লিখেছি। বুঝতে পেরেছো? এই যে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, 2x আর x যোগ করো, ঠিক 3x যেমনটি ছিল আছে।
তাহলে এরপর সূত্র দেখো, এটা তুমি এ ভাবো, এ, এটা বি ভাবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার। পেয়েছো দেখতে? তাহলে এইটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ মানে কত? 2x - 1 তার হোল কিউব, আর বি কিউব মানে x + 1 তার হোল কিউব। তাহলে আমাদের শূন্য স্থানে কি বসবে? এইটা বসে যাবে, এ কিউব প্লাস বি কিউব, মানে এইটা এখানটাই বসিয়ে দেবে, তাহলেই উত্তর হয়ে গেল আমাদের। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল 5-এরটা। নেক্সট আমরা 6-এরটা দেখি। মানে এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আমাদের বলে দিয়ে আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাও আমাদের বলে দিয়ে আছে, গুণফলটা আমাদের চাইছে। শুধু আমাদের একটাই কাজ, ওই সূত্রটা মনে রাখতে হবে যে এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এইটার সঙ্গে এটা গুণ, x/y + 1 ইন্টু x² y² x/y + 1। আচ্ছা, এইটা দেখতে কার মতো? দেখো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, মানে এখানটা দেখলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আমি সূত্র আবার লিখে রাখছি, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটার মতো করে আমরা এইটাকে সাজিয়ে লিখছি, দিয়ে আমরা বলবো সেটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। দেখো এখানে সাজানোর তো কিছুই নাই, শুধু এইটাকে জাস্ট এইভাবে লিখে দাও, এইটা এ এটা বি, তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি আমাদের হয়ে গেল, এ স্কোয়ার মানে x/y তার হোল স্কোয়ার, এইটা মানেই তো এইটা x²/y², সেইটাকে আমরা এইভাবে লিখেছি। তারপর এ বি, এইটা তো এ, এইটা বি, এইটা মানেই দেখো এইটা, আর বি স্কোয়ার একের হোল স্কোয়ার বা একের স্কোয়ার। দেখতে পেয়েছো? এইটা থেকে এইটা লেখা যাচ্ছে তো। তাহলে এইটা আমরা বলে দেবো এটা কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। মানে এইটাকে তুমি এইভাবে লিখতেই পারো, x³ প্লাস একের কিউব মানে কত? একের হোল কিউব মানে তো 1। তাহলে এইটা হচ্ছে আমাদের এই গুণফলের জায়গায় বসে গেল। ঠিক আছে, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এইটাকে ভাঙলে, মানে শুধু কিউবটাকে ভাঙবে, x³ প্লাস একের হোল কিউব মানে 1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কটা আছে, মানে 7-এরটা। দেখো একবারে একই টাইপের অঙ্ক, প্রথম দুটার গুণ করে আমরা এখানে লিখব। কি আছে 7-এরটা? দেখো 4a - 5b তার সঙ্গে 16a² প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ। তাহলে এইটা দেখতে কোন সূত্রটার মতো বলতো? দেখো a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল? এ মাইনাস বি প্রথমে হবে, আর বাকি সব প্লাস হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটার মতো দেখতে এটা। তাহলে এইটা তোমরা সাইডে লিখে রাখবে। এইটার মতো করে এইটাকে আমরা শুধু লিখবো, তাহলে সমান, এইটা যা আছে থাক, এটা তো a মাইনাস বি আমাদের লিখাই আছে। যখন a স্কোয়ার আমরা লিখবো, এইটা তো a তার স্কোয়ার, ঠিক এইটা চলে আসবে 4 স্কোয়ার 16 a স্কোয়ার, দেখতে পেয়েছো?
তাহলে এ স্কোয়ার আমাদের হয়ে গেল প্লাস এ বি, এ কত 4a, বি কত 5b। তুমি এই দুটাকে গুণ করে দেখো, আগের লাইনটা ঠিক আসবে, 5 4 20ab, আর প্লাস বি স্কোয়ার মানে কত 5b তার হোল স্কোয়ার। দেখে নাও 25b স্কোয়ার লেখা যাচ্ছে। তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে 4 কিউব কত হয় 64 এ কিউব, আর 5 কিউব 125 বি কিউব। দেখো এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে শূন্য স্থানে আমাদের এখানে কি বসবে? এইটা বসে যাবে। তাহলে 7এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 8এরটা। এইটা আমাদের বলে দেয়া আছে। আমাদের এখানে দেখো প্রথমটা চাইছে, কি করব? আমি এটা কিন্তু বলে চলে এসেছি। ওই একই উদাহরণ আমি যদি দিই, যদি বলি 2 গুণিত 3 কত হবে 6 হবে। এইটা বলে দেয়া আছে মানে কি, এই 6টা আমাদের জানা আছে, আর এইটা বলে দেয়া আছে মানে এই দ্বিতীয়টা আমাদের জানা আছে। তাহলে আমাদের চাইছে এইটা, প্রথমটা চাইছে। তাহলে 2 আমরা কি করে পাবো? তুমি 6কে 3 দিয়ে ভাগ করে দাও, 2 চলে আসবে। আসবে তো? দুটার গুণফল 6, একটা যদি 3 বলা থাকে তাহলে অপরটা কত হবে? 6কে 3 দিয়ে ভাগ করলে অপরটা চলে আসবে। তাহলে সেই জিনিসটাই আমরা করব। এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব দিয়ে ভাগ করব এইটা, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, যেটা হবে সেটাই আমাদের এখানে বসবে। উপরেরটা কার সূত্র? এইটাকে আমরা কি লিখতে পারি? এ বি তার হোল কিউব, আর এইটাকে আমরা লিখতে পারি সিডি তার হোল কিউব। নিচে যা আছে লিখিয়ে দাও, এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। উপরেরটাকে আমরা এই আকারে সাজিয়েছি তার কারণ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা লিখব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল? আমি এখানটায় আবার লিখছি, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যত সূত্রকে বারবার ধরে লিখবে তত মনে থাকবে। তাহলে এইটা দেখে দেখে আমরা এখানটা লিখি, এ মাইনাস বি প্রথমে বসবে, এটা এ আর এটা বি, ব্র্যাকেট কি আছে এ স্কোয়ার আছে। দেখো কেউ চাইলে সরাসরি একবারে এ স্কোয়ার বি স্কোয়ার লিখতেই পারো, আমি তবুও দেখাচ্ছি। এটা এ স্কোয়ার প্লাস এ বি মানে এই যে এইটা ইন্টু এইটা, আর বি স্কোয়ার মানে সিডির হোল স্কোয়ার, আর নিচে যা আছে থাকবে, মানে এ স্কোয়ার বি স্কোয়ার এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, দেখো এই লাইনটা কেউ না করে সরাসরি একবারে এইটা যখন আমরা ভাঙবো কি আসবে বলতো? দেখো এ বি মাইনাস সিডি এটা তো আছেই, এরপর এইটাকে যখন তুমি লিখবে এ বির হোল স্কোয়ার মানে কি বলো? এ বির হোল স্কোয়ার মানেই তো এ স্কোয়ার বি স্কোয়ার, আর এইটা এ বি সি ডি যা আছে থাকবে, আর এইটা সি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক নিচেরটার সঙ্গে দেখো মিলে গেছে, মিলতেই হবে তবেই তো আমরা কাটবো নাকি? তাহলে এইটা যা আছে আগে লিখে দাও ব্র্যাকেট দিয়ে, এইটা আর এটা তো সমান, তাহলে উপর আর নিচ কেটে যাচ্ছে, কেটে দাও। যেটা থাকলো এই যে এ বি মাইনাস সিডি, এইটাই হচ্ছে আমাদের যে ছকটা বলা ছিল তার প্রথম
মানে এই যে এইটা, এখানটাই ওইটা বসে যাবে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কত হবে? এবি মাইনাস সিডি হয়ে যাবে। তাহলে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল 8এরটা। নেক্সট আমরা চলে যাচ্ছি 9এরটা। প্রথম আর শেষ বলে দেয়া আছে, দ্বিতীয়টা আমাদের চাইছে। মানে কি? ওই সেম উদাহরণ আমি বলছি, 2 গুণিত 3 সমান 6। এখানে শেষ মানে গুণফলটা বলে দেয়া আছে, প্রথম এইটাও আমাদের বলে দেয়া আছে। এই 3 আমাদের চাইছে, মানে এই মাঝখানেরটা আমাদের চাইছে। 6কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই মাঝখানেরটা চলে আসবে। ক্লিয়ার হয়েছে? চলো, 1 মাইনাস 64y কিউব তাকে ভাগ করে দাও এইটা দিয়ে, 1 মাইনাস 4y দিয়ে। ব্যাস, উপরেরটাকে আমাদের a কিউব মাইনাস b কিউবের আকারে সাজাতে হবে। সূত্র ভাঙলেই দেখবেন নিচেরটার সঙ্গে উপরটা কেটে যাচ্ছে, যেটা থাকবে সেটাই আমাদের উত্তর। তাহলে এই 1কে তুমি কি লিখবে? 1কে আমরা লিখতে পারি 1 হোল কিউব। 1 হোল কিউব মানে তো 1। আর এই 64 যেটা আছে, 64 মানে আমরা কি জানি? 64 মানে 4 হোল কিউব। তাহলে এখানে 4y আগে লিখে দাও, তার হোল কিউব। ঠিক দেখো, এটা চলে আসছে, 4 হোল কিউব মানে 64 আর y হোল কিউব y কিউব। নিচে যা আছে সেইটা রেখে দাও। এরপর a কিউব মাইনাস b কিউবের সূত্র, এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয়? a মাইনাস b আর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এইটা দেখে দেখে আমরা শুধু এখানটাই লিখে দেবো। তাহলে প্রথমে a মাইনাস b আগে লিখে দাও, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করো। কি আছে? a স্কোয়ার, তাহলে 1 হোল স্কোয়ার প্লাস ab, তাহলে ab লিখে দাও, আর প্লাস b স্কোয়ার মানে 4y তার হোল স্কোয়ার। দেখে নাও সূত্রটার সঙ্গে আবার মিলিয়ে দেখে নাও, a মাইনাস b a স্কোয়ার লিখা আছে প্লাস ab প্লাস b স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা রেখে দাও। এই যে 1 মাইনাস 4y এটা থাক। তাহলে আমরা যেটা করব, এই হোল স্কোয়ারটাকে ভাঙবো আগে। দেখো এইটার সঙ্গে তো এটা কেটে যাচ্ছে, সেটা আমরা পরের লাইনেই কাটবো। এইটা যা আছে থাক, বা তোমরা চাইলে এখানেও কেটে দিতে পারো। 1 হোল স্কোয়ার 1, এটার সঙ্গে 1 গুণ করো, এইটাই থাকবে। 4 স্কোয়ার 16 y স্কোয়ার, আর নিচে যা আছে এইটা রেখে দাও, 1 মাইনাস 4y। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে দাও, দেখতে পাচ্ছ দুটা সমান, কেটে দাও। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল, 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার। তাহলে শূন্যস্থানে আমাদের কি বসবে? এইটা বসবে। কেউ চাইলে সরাসরি এখান থেকে একবারে এই লাইনটা করতেই পারো। এখানে এইটার সঙ্গে এটা কেটে দাও, যেটা থাকলো এটা থাকবে তো, 1 স্কোয়ার 1, 4y আর এখানে 16y স্কোয়ার। শুধু আমি এই লাইনটা দেখাচ্ছি যে কিভাবে এসছে। তাহলে এইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এইটা হচ্ছে আমরা 9এরটা করলাম। চলো এরপর দেখি 10এরটা। 10 দেখো একই টাইপের অঙ্ক, দেখতে পাচ্ছ? প্রথম আর শেষটা বলে দেওয়া আছে, মানে গুণফল বলে দেওয়া আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলে দেওয়া আছে, মাঝখানেরটা চাইছে। এইটাকে এইটা দিয়ে ভাগ করব, এইটা আমাদের চলে আসবে। তাহলে চলো 10এরটা আমরা করি। কি আছে? 8 p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343, নিচে আছে 2p প্লাস 1। ঠিক আছে, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ওইটাকে এইটা দিয়ে ভাগ। তাহলে উপরেরটাকে আমাদের কি করতে হবে?
এ কিউব এই যে প্লাস আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের আকারে সাজাতে হবে। ঠিক দেখবো নিচেরটার সঙ্গে কেটে যাচ্ছে। দেখো কি করছি, 8কে আমরা লিখতে পারি 2 এর হোল কিউব, তাহলে 8 এর জন্য 2, এইটা আগে লিখো, পুরাটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল কিউব। বুঝতে পারলে? এই যে 2 এর হোল কিউব 8, আর এইটা হোল কিউব যেমন আছে থাকবে। তাহলে এই যে 343, এইটা কার হোল কিউব হবে বলো তো? কি করবে, তুমি এটাকে 7 দিয়ে ভাগ করো, 4 7 28, কত হবে 6 63, 7 9 63, 7 7 49। তাহলে 3টা 7 গুণ করলে এটা আসবে, মানে এইটাকে আমরা লিখতে পারি 7 এর হোল কিউব। 343কে আমরা লিখেছি কত, 7 এর হোল কিউব। নিচে যা আছে সেইটা তুমি রেখে দাও। বুঝতে পারলে? এরপর আচ্ছা, এইটাকে যদি আমরা গুণ করে দিই কি পাবো, 2p মাইনাস 3 দুগুণে 6 তার হোল কিউব পাবো, প্লাস 7 এর হোল কিউব। আর নিচে যা আছে এটা তো থাকবেই, আমি কিছু করিনি, শুধু 2টাকে এটার সঙ্গে গুণ করেছি, বাকি যা আছে রেখে দিয়েছি। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটা দেখে দেখে আমরা এখানটায় লিখবো। তাহলে প্রথমে এ প্লাস বি, এইটা এ আর এইটা বি, এরপর এ স্কোয়ার মানে 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার, এ বি 2p মাইনাস 6 ইন্টু 7, আর বি স্কোয়ার মানে 7 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে সেটা তো রাখতেই হবে, এই যে এটা 2p প্লাস 1 যা আছে থাক। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, দেখো 2p প্লাস 7 মাইনাস 6 কত হবে, 7 থেকে 6 বাদ দাও 1 আসবে, যে বড় তার চিহ্নটা সবসময় প্রথমে বসবে। ঠিক আছে, এই যে 7 বড়, তার চিহ্ন কি আছে আগে প্লাস, ওই জন্য প্লাস। এরপর এইটাকে আমাদের কিন্তু ভাঙতে হবে, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র দেখতে পেয়েছো? তাহলে এ স্কোয়ার যারা পারবে তারা কিন্তু একবারে করতেই পারো। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার, 6 এর হোল স্কোয়ার বা 6 স্কোয়ার, এটা হয়ে গেল। মাইনাস দেখো 7 তো গুণ আছে, এই যে 7 গুণ আছে, গুণ করে দাও, 7 দুগুণে 14 পি মাইনাসে প্লাস 6 7 42 আর প্লাস 7 স্কোয়ার 49, আর নিচে যা আছে সেইটা আমাদের রয়ে যাবে। চলো এরপর কি আছে দেখো, আচ্ছা এটার সঙ্গে এটা তুমি কেটে দিতেই পারো, আমরা আর পরের লাইনে কাটবো, আগে এটা দেখে নি কত আসবে। 2p এর হোল স্কোয়ার মানে কত, 4p স্কোয়ার, তাহলে এখানটায় লিখে দাও 4p স্কোয়ার। ঠিক আছে, এরপর মাইনাস 6 দুগুণে 12p আর প্লাস 6 6 36, এটা হয়ে গেল। মাইনাস 14p, আর এখানে দেখো এই দুটা তো যোগ হয়ে যাবে, দুটাই তো সংখ্যা, 9 আর 2 11 1 হাতে থাকবে 1, 4 4 8 1 9, আর নিচে যেটা আছে 2p প্লাস 1 এটা রয়ে গেল। এরপর তুমি এটার সঙ্গে এটা কাটতেই পারো, এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে যেটা রয়ে গেল সেটা শুধু লিখে দাও, এই যে 4p স্কোয়ার থাকলো, এখানে 14 এখানে 12, দুটাই একই চিহ্ন থাকা মানে যোগ হবে,
14 আর 12 যোগ করলে কত হবে? আমরা পেয়ে যাচ্ছি 26 পি। 14 বড়, তার চিহ্ন আছে মাইনাস, বসে গেল। 91 আর 36 যোগ করো, 6 একে 7 আর 9 3 12। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা কোথায় বসবে? যে ছকটা আমাদের পূরণ করতে বলেছিল মাঝখানেরটাই, এখানটায় বসে গেল ওইটা। ঠিক আছে, তাহলে 10এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। শুধু আমাদের কাজ কি? এইটাকে a কিউব প্লাস b কিউবের আকারে সাজাও, দিয়ে ভেঙে শেষে দেখবে এখানের প্রথম আর নিচের সঙ্গে কেটে যাচ্ছে, যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এই শূন্যস্থানে বসবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। আর তোমরা চাইলে এই যে এখানটা আমি ভেঙেছি, এই যে এইটা আমি ভেঙেছি, তোমাদের বইতে দেখবে এইটাই উত্তরে বলে দেওয়া আছে। তাহলে এখানটা রেখে দিলেও চলবে, কিন্তু আমি বলবো তোমাদেরকে এইটা একটু ভেঙে এটা করে দিবে, কারণ পরীক্ষার সময় তুমি তার উত্তর দেখতে পাবে নি। তাহলে এইটা যেমন আছে এইটাকে জাস্ট একটু ভেঙে এইভাবে লিখে দাও, তাহলেই আমাদের উত্তরটা হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কে চলে যাই, মানে 11টা। কি বলেছে দেখো 11টা, প্রথম আর দ্বিতীয় বলে দিয়েছে, গুণফলটা আমাদের চাইছে। তাহলে এইটাকে সূত্রের মতো করে আমাদের লিখতে হবে। m মাইনাস পি, এটা যা আছে তার সঙ্গে এটা গুণ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট যা আছে আগে লিখে দাও, m প্লাস n তার হোল স্কোয়ার, m প্লাস n, n প্লাস পি, আর এখানে n প্লাস পি তার হোল স্কোয়ার। এইটা আমাদের বলে দেওয়া আছে, এটার সঙ্গে এটা আমাদের গুণ করতে বলেছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে তুমি দেখো, এইটা এখন ছেড়ে দাও, এইটাকে তুমি মনে মনে এ ভাবো, এই m প্লাস n কে এ ভাবো। তাহলে a স্কোয়ার প্লাস a, এটা b, আর প্লাস b স্কোয়ার। এইটাকে a ভাবো, এটাকে b ভাবো। তাহলে নিশ্চয়ই প্রথমে কি থাকে, আমি যদি সূত্রটা একবার লিখে দিই আবার, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি ছিল? প্রথমে a মাইনাস b থাকে, তারপর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হয়, হয়তো? তাহলে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এখানে কিন্তু চলে এসছে, এই যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে প্রথমে নিশ্চয়ই a মাইনাস b থাকবে, এইটা a আর এইটা b, এই যে ab। তাহলে তুমি কি করবে, a আগে লিখো, দিয়ে মাইনাস এই যে b, মানে এইটা লিখে দাও, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও। শুধু এইটাকে আমরা এই আকারে লিখেছি, এইটা তুমি ভেঙে দেখো ঠিক m মাইনাস পি পেয়ে যাবে। বাকি এটা যা আছে লিখে দাও, বাকি ওইটা যা আছে আমরা শুধু এখানটায় লিখে দেবো, m প্লাস n তার হোল স্কোয়ার, m প্লাস n ইন্টু n প্লাস পি, আর n প্লাস পি তার হোল স্কোয়ার। কি করলাম বোঝা গেল? যেহেতু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আছে, তাহলে নিশ্চয়ই তার আগে সূত্রের জন্য কি দরকার? a মাইনাস b দরকার। তো তাহলে a মাইনাস b আমি লিখে দিয়েছি, কিন্তু এখানে ছিল দেখো m মাইনাস p। এইটাকে যখন তুমি ব্র্যাকেট তুলবে এইটা ঠিক চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে m প্লাস n মাইনাস n আর মাইনাস p, তাহলে প্লাস n মাইনাস n কেটে দাও, m মাইনাস p আছে আমাদের। তাহলে m মাইনাস p কে আমরা এইভাবে লিখেছি সূত্রে আনার জন্য। তাহলে সমান, এটা কার সূত্র? এইটা আমরা বলবো a কিউব মাইনাস b কিউবের সূত্র। a মানে তো এইটা, এটা a, তাহলে a কিউব, আর b মানে এইটা, ব্যাস a কিউব মাইনাস b কিউবের সূত্র এইটা। তাহলে শূন্য স্থানে আমাদের কি বসবে? এইটা বসে যাবে। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। দেখে নাও একবার অঙ্কটা। তাহলে এরপর আমাদের শেষ যে অঙ্কটা আছে এই ছকের, মানে আমরা 12টা করব। একই অঙ্ক, এটার সঙ্গে এটা গুণ, সমান গুণফলটা আমাদের চাইছে। তাহলে প্রথমে
দেখো এইটার সঙ্গে এটা গুণ মানে কি, আমরা আগে পরে লিখতেই পারি, আগে এইটা তারপর এইটা লিখতেই পারি। আচ্ছা প্রথমে আমি এইটাই আগে লিখছি, দিয়ে আমরা ঘুরিয়ে লিখবো প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b আর প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এটা দেখো প্রথমটা আমাদের বলে দেওয়া আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও আর দিয়ে a প্লাস b গুণ করতে হবে এখনো, তাহলে এখানে লিখে দাও a প্লাস b। ঠিক আছে, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা আমরা গুণ করেছি। আমরা কি বলছি, আমি আগে প্রথমে a প্লাস বিটাকে রাখবো, যেহেতু গুণ আছে কোনো অসুবিধা নাই, a প্লাস বি আগে থাক, দিয়ে এইটা যা আছে লিখে দাও 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b আর প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। শুধু আগে পরে আমরা লিখেছি, কি জন্য লিখেছি, সূত্রটা দেখো সেই মতোই আছে, এই যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তার আগে a প্লাস বি না a মাইনাস বি হবে তোমাকে ভাবতে হবে, এখানে যখন সব প্লাস থাকে এখানে নিশ্চয়ই a মাইনাস বি হয়, হয়তো এইটাকে তুমি a ভাবো, তাহলে a স্কোয়ার এটা a, এটা b আর এটাও b, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমাদের লেখা আছে, তাহলে এখানে কি দরকার, a মাইনাস বিটা দরকার, তবেই তো সূত্রটা আসবে। তাহলে এই যে এখানে a প্লাস বি আছে এইটা তুমি ভুলে যাও, তুমি শুধু এইটা a মাইনাস বি আগে লিখে দাও, অটোমেটিক a প্লাস বি চলে আসবে। কি বলেছি, 3a মাইনাস 2b এটা তো a মাইনাস বি মানে 2a মাইনাস 3b, তুমি এটা লিখে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে a মাইনাস বি আমাদের লেখা হয়ে গেল, দিয়ে এইটা যা আছে লিখে দাও। কি আছে শুধু দেখে দেখে লিখবে, এইটার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b আর প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এরপর তুমি দেখো এই যে a প্লাস বিটা ছিল, এইটা কি a প্লাস বি হবে নি, একবার চেক করে দেখে নাও তো। কি আছে, 3a মাইনাস 2b মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস 2a মাইনাস এ প্লাস 3b, এইটা করলে আমরা কি পাবো, 3a মাইনাস 2a হবে a, 3b মাইনাস 2b হবে b, a প্লাস বি এসছে, ছিল a প্লাস বি, তাহলে a প্লাস বি থেকে তোমাকে এইটা সাজালে হবে নি, তুমি শুধু এখানে দেখবে a আর b কে আছে, সেটা চোখ বন্ধ করে এখানে লিখে দাও, অটোমেটিক a প্লাস বিটা চলে আসবে। তাহলে আমরা সূত্রটা জানি, এটা কার সূত্র, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, এইটা a কিউব আর বি কিউব মানে এইটা। ঠিক আছে, তুমি সাইডে লিখে রাখতেই পারো, যেহেতু a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই জন্য আমরা এখানে বলতে পারছি। তাহলে সূত্র জানলেই অঙ্ক হয়ে যাবে, আর কিছু তো আমার দরকারই নাই। এখানে দেখো আমরা কোনো কিছু মাথা খাটাইনি, শুধু সূত্র দেখে দেখে এখানে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসে যে ছকটা আমরা শুরু করেছিলাম, এই যে কোষে দেখি 5.3-এর যে ছক ছিল, সেই ছকটা কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে 2-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই যে সূত্রগুলো আমি বলে বলে যাচ্ছি প্রত্যেকটা ক্লাসে, সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ এই সূত্র ছাড়া তুমি কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে না। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।